ইয়ামিন মোবাইল ছাড়া থাকতে পারে না। রাত দিন শুধু গেমিং গেমিং গেমিং। হঠাৎ করে শুরু হলো মোবাইল ঝড়। কী হয় যখন মা বাবা তার হাত থেকে ফোনটা কেড়ে নিলেন? দেখুন, ইয়ামিনের ইয়ামিনের সবচেয়ে মজার পাগলামি না ছাগলামি। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম ইয়ামিনের মোবাইল জ্বর। দিনের শুরুটা হয় ইয়ামিনের ঘর থেকে। সকাল হলে ইয়ামিন বিছানায় উপর হয়ে শুয়ে আছে, চোখের সামনে মোবাইল। তার চোখে রাজ্যের ক্রান্তি, কিন্তু আঙ্গুলগুলা স্ক্রিনে চলছে রকেটের গতিতে। এরই মধ্যে মা ডাকলেন, ইয়ামিন, এই ইয়ামিন, কয়টা বাজে? বাবা ওঠ, স্কুলে যাবি না? ইয়ামিন একটু বিরক্ত হয়ে বলল। তারপর আবার মোবাইলে চোখ রেখে আরও 2 মিনিট পরে আবার বলল, মা, শুধু এই লেভেলটা শেষ হোক। মা বলল, 2 মিনিট মানেই তো 1 ঘন্টা। তোর চোখের নিচে কালি পড়েছে, ওঠ বলছি। ইয়ামিনের মিনু দিদি দরজা থেকে বলল, মোবাইল ছেড়ে ওঠ, মোবাইল পাগল কোথাকার। মনে হচ্ছে যেন মোবাইলটা তার হাতে আঠা মতো লেগে আছে। ইয়ামিন মিনুর দিকে না থেকে বলল, চুপ কর মিনু, তুই তো আর জানিস না, এটা শুধু একটা গেম নয়, এটা আমার জীবন। মিনু চোখ গরম করে চলে যায়। মা এসে জোর করে ইয়ামিনকে উঠায়। ব্রেকফাস্ট টেবিলেও ইয়ামিন এক হাতে রুটি খাচ্ছে আর অন্য হাতে মোবাইল টিপছে। আবার ইয়ামিন মা বলল, বাবা ইয়ামিন, রাতে ঘুমাসনি? ইয়ামিন চুপচাপ করে রইল। আবারও বলল, বাবা, পড়া হয়েছে? ইয়ামিন আবার চুপ করে রইল। মা বলল, দেখছ, ওর কানে কিছুই ঢুকছে না, এই মোবাইল যত নষ্টের গোড়া। মিনু এসে হঠাৎ ইয়ামিনের হাত থেকে মোবাইলটা দ্রুত কেড়ে নিয়ে চলে গেল। ইয়ামিন বলে উঠল, আহ আহ আহ, আমার মোবাইল। মিনু এবার বলল, এটা তোর শাস্তি, হোমওয়ার্ক না হওয়া পর্যন্ত এটা আমার কাছে থাকবে। ইয়ামিন কান্না কণ্ঠে বলল, দিদি 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 দিদি, আমার গেম, আমার ফ্রেন্ডরা, প্লিজ প্লিজ। কিন্তু মিনু মোবাইলটা নিয়ে মা বাবার কাছে জমা করে দেয়। ইয়ামিন রেগে গিয়ে ঘর থেকে দৌড়ে পালায়। স্কুল থেকে ফেরার পর ইয়ামিন সারাক্ষণ ছটপট ছটপট করতে থাকে। মা বাবা ঠিক করেন ওকে একটু প্রকৃতির কাছাকাছি থাকতে দেওয়া হবে, কিন্তু ইয়ামিনের অবস্থা আরও খারাপ হতে থাকে। দুপুরে পর ইয়ামিন হঠাৎ খাটের উপর শুয়ে হাও কাও করে কেঁদে ওঠে আর বলে, মা, কী হলো রে বাবা, পেটে ব্যথা? ইয়ামিন একটু কান্না কণ্ঠে চোখ বুজে বলছে, না মা, আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে যেন আমার মাথার ভিতরে পাবজি গান বাজছে, আর আমার হাতগুলো যেন কিছু একটা সোয়াইপ করার জন্য পাগল হয়ে যাচ্ছে। কপালে হাত দিয়ে
মা বলল, ও মা, এত দেখি অনেক জ্বর, গাও গরম লাগছে। মিনু এসে দেখলো ইয়ামিনের চোখ দুটো লাল, কিন্তু জ্বর দেখেও মিনুর সন্দেহ হলো। মিনু, এই জ্বর তোর সাধারণ জ্বর নয় মা, এটা হলো মোবাইল আসক্তির জ্বর। এবার তার বাবা বলল, বাজে বকিস না মিনু, মোবাইল ছাড়া জ্বর আসে না। আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। বাবা দ্রুত ডাক্তারকে ফোন করলেন। ডাক্তার আসার আগেই মা পাড়ার পুকুর পাড়ের মাসিকে ডেকে আনেন। তিনি নাকি সব রোগের শিখর জানেন। পুকুর পাড়ার মাসি একটু গম্ভীর মুখে বললেন, রোগটা খুব চেনা গো বৌমা, এ হলো নজর দোষ। আজকালকার ছেলে মেয়েদের এই কাচের বাক্সে এত নজর দেয়, তাই তাদের এমন হচ্ছে। মা আতঙ্কে বললেন, এখন উপায়? মাসি বললেন, ঝোলা থেকে কিছু অচেনা পাতা বের করে, এই নাও, এই পাতাগুলো বেটে ওর কানে আর চোখে লাগাও, আর এই মন্ত্রটা বলো, হে ইন্টারনেট, হে জিও টাওয়ার, ইয়ামিনকে মুক্তি দাও। ইয়ামিন ভয় পেয়ে যায়। সে জানে মাসির ট্রিটমেন্ট মানে ভয়ঙ্কর তেতো জিনিস আর কানের কাছে অদ্ভুত মন্ত্র। ইয়ামিন মিনুর দিকে তাকে ফিস ফিস করে বলল, দিদি, দিদি প্লিজ আমার মোবাইলটা দাও, আমি আর খেলবো না, সত্যি বলছি। মিনু একটু মজা নিয়ে বলল, না ভাইয়া, মাসের ট্রিটমেন্ট ছাড়া এই রোগ সারবে না। মাসি জোর করে ইয়ামিনের কানে সেই তেতো পাতার রস দিতেই ইয়ামিন এক লাফ দিয়ে উঠে পড়ে। ইয়ামিন চিৎকার করে বলে, উফ, আমার কানের স্পিকার ফেটে যাচ্ছে, আমি কানে ইয়ারফোন লাগাবো। মাসের ট্রিটমেন্ট ব্যর্থ হলো। রাত বাড়লে ইয়ামিনের মোবাইল উইথড্রয়াল আরও বাড়ে, তার মাথা ঘোরা শুরু হয়। ইয়ামিন বিড়বিড় করে বলে, কোথায় আমার লাইফলাইন, কোথায় আমার হেলথ প্যাক? হঠাৎ সে ঘরের কোণে একটি ছায়া দেখল, কিন্তু সেটা কোনো ভূত নয়। ছায়াটা দেখতে হুবহু সেই গেমের ক্যারেক্টারটির মতো যা সে সারাদিন খেলতো। ইয়ামিন ছায়াকে দেখে বলে, আরে এটা তো কিলার গ্রিপ। কিলার গ্রিপ গম্ভীর ভয়েসে, ইয়ামিন, তুই আমাকে ভুলে গেলি? তুই ছাড়া কে আমাকে লেভেল 5 পার করাবে? আমি তো এখানে একা। কিলার গ্রিপ তার দিকে হাত বাড়াতে ইয়ামিন চেঁচিয়ে ওঠে। এদিকে মা বাবা দূরে এসে বলে, কি হয়েছে বাবা? ইয়ামিন কাঁদতে কাঁদতে বলে, মা, ক্লিপ আমাকে ডাকছে, ও একা, আমাকে ওকে বাঁচাতেই হবে। বাবা বলল, উফ, বুঝতে পেরেছি, ওর ঝড়টা মস্তিষ্কে উঠে গেছে। বাবা দ্রুত ইন্টারনেট ঘেঁটে দেখেন। তিনি পড়েন যে মনোযোগ অন্যদিকে সরিয়ে দিলে এই আসক্তি কমে। বাবা বললেন, শোনো, ওকে কোনোভাবেই ঘরে রাখা যাবে না, ওকে বাইরের পৃথিবীতে ফিরিয়ে নিতে হবে। পরের দিন সকালে মিনু একা একটা বুদ্ধি বের করে। সে তার বন্ধু রুমি আর পিল্টুকে ডেকে আনে। তারা সবাই মিলে ইয়ামিনকে জোর করে টেনে মাঠে নিয়ে যায়। ইয়ামিন কাঁদতে কাঁদতে বলে, না, আমার ভালো লাগছে না, আমার দুর্বল লাগছে, আমি শুয়ে থাকবো। কিন্তু মিনু তাকে একটি নতুন ফুটবল দেয়। প্রথমে ইয়ামিন বিরক্ত দেখায়, কিন্তু বন্ধুদের উৎসাহে ধীরে ধীরে ফুটবলে লাথি মারে। প্রথম শট মিস, দ্বিতীয় শট মিস,
শটে ধাই ইয়ামিন সজোরে একটি গোল দিল। তখন ইয়ামিন চিৎকার করে বলে, ইয়েস, গোল গোল গোল। দীর্ঘদিনের পর ইয়ামিন যেন সত্যিকারের হাসি শব্দ শুনতে পেল। দৌড়াতে দৌড়াতে তার শ্বাস নিতে নিতে কষ্ট হলো, কিন্তু মোবাইলে পাওয়ার ভার্চুয়াল এনার্জির চেয়ে এই এনার্জি অনেক বেশি বাস্তব এবং মিষ্টি। সন্ধ্যাবেলা যখন তারা বাড়ি ফিরল তখন ইয়ামিনের চোখ আর লাল ছিল না, তার গাও একদম স্বাভাবিক। মা আনন্দ ডেকে বললেন, কী ব্যাপার, তোর জ্বরটা বাবা কোথায় গেল? মাসির পাতার রস এত তাড়াতাড়ি কাজ করলো? ইয়ামিন একটু মিষ্টি হেসে বলল, না মা, এই জ্বরটা আমার পাতার রসে সারেনি, এই জ্বর সারে মাঠের ধুলোয়। বাবা ইয়ামিনের পরিবর্তন দেখে খুশি হলেন। তিনি ইয়ামিনকে তার মোবাইলটা ফেরত দিলেন। বাবা বললেন, নাও, মোবাইলটা রেখে দাও। ইয়ামিন মোবাইলটা হাতে নিয়ে বললেন, থ্যাংক ইউ ফাদার, কিন্তু আমি এখন এটা বেশিক্ষণ ধরব না। আমি বুঝেছি মোবাইল গেম হলো এক নকল মজা, আর মাঠের খেলাই হলো আসল মজা, আসল আনন্দ। ইয়ামিন মোবাইলটা রেখে দিল এবং মিনুকে নিয়ে বাইরে ক্যারাম বোর্ড খেলতে গেল। মিনু বলল, যাক বাবা, আমার মোবাইল পাগল ভাইটা তাহলে শেষ পর্যন্ত সুস্থ হয়ে উঠল। ইয়ামিন ক্যারাম বোর্ড খেলা একটু স্থগিত করে বলল, দিদি, শুধু একটাই কথা, আজ আমার খেলার সময় শেষ হয়ে গেল। মিনু বলল, হ্যাঁ কেন? ইয়ামিন এবার মোবাইলের দিকে তাকিয়ে বলল, না মানে রাতে আর 15 মিনিট ইউটিউবে ফুটবল টিউটোরিয়াল দেখা যাবে তো? মিনু হেসে বলল, দেখা যাবে, কিন্তু শুধু 15 মিনিট, মনে আছে তো? মোবাইল জ্বর আবার যেন ফিরে না আসে, সাবধান। হ্যালো প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.